গ্রেটফুল বিহেভিয়ার। আল্লাহু আকবার। আমার ভাইরা, রাসূলুল্লাহর হাতে হাত থেকে যায়েদ ইবনে সানা কালিমা পড়ে মুসলমান হলেন। বলুন তো এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহর বৈশিষ্ট্য আমরা কি পেলাম? আজকে সমাজের সবচেয়ে বড় চরিত্র হলো এটা। এখন পাওনাদারের গিয়ার বেশি না দেনাদারের গিয়ার বেশি? দেনাদার। এই তো বুঝছেন কাকা, এখন পাওনাদারের বেল নাই, টাকা দিচ্ছেন ফোন ধরবে না, কথা বলবে না, দেখলে আরেক রাস্তা দিয়ে যাবে। কথা বলা ঠিক না? আদর্শ নাই, আদর্শ নাই। অত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটা আদর্শ দেখে হাজার হাজার মানুষ দ্বীনের পথে ধাবিত হয়েছে। যে কেমন আদর্শ, উসওয়াতুন হাসানা, এত ভালো আচরণ হয় মানুষের। আজ আমাদের মাঝে এগুলো নাই, বরংস যারে পারো আরো দুই হাত বেশি ঢুকিয়ে দাও। কথা কয় না? আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? সুদ খাইতে খাইতে যারা ফকির বানাইছে অর্থে আরো লো, যার যত আছে তার তত লাগে, কারণ আদর্শ বিমুখ মানুষ। এই জন্য পৃথিবীতে যদি কারো আদর্শ বাস্তবায়ন করে পরিবর্তন হওয়া সম্ভব, পরিবর্তন হওয়া সম্ভব এবং পরিপূর্ণ আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়া সম্ভব, তিনি আর কেউ নয়, আমাদের নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নবীকেও যদি কেউ গালি দেয় তাহলে আমাদের খারাপ লাগা দরকার আসেনি? যারা বলুন, কিন্তু লাগে না। থাকবে নবীরে গালি দিছে আমার। আচ্ছা আমাকে একটু বুঝান, আপনার নামাজ নবীর দরকার আছে? আপনার নামাজ নবীজির দরকার আছে? নবী আপনার নামাজ দিয়ে কি করবে? বুঝেন নাই? আপনি নামাজ পড়েন, তো রাসূলের ফায়দা কি? আপনি রোজা করেন, নবীর ফায়দা কি? আপনি বললেন না, ধরেন রাসূলকে আপনি ভালোবাসলেন না, কিছু বললেন না, বা কেউ গালি দিলে কোনো কথা বললেন না, এখন উপায়টা কি হবে? কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি প্রশ্ন করে আমাকে গালি দিছিল তখন কি বলছিলা, একটা স্লোগানও তো দাও নাই, একটা পোস্টও তো লেখো নাই, তো আজকে আমার কাছে দাবি করতেছো হাউজে কাউসার, সোহকান সোহকান, দূরে যাও, সম্ভব না, দেওয়া হবে না। এই যে আদর্শ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে রেখে গেলেন, এই আদর্শ আমাদের জন্য। আর আমরা এখন বলি টাটা বাই বাই, পড়ালেখার সময় নেই। এখানে যদি বলি একজন যুবক হাত তোলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একটা জীবনী থেকে 10টা পৃষ্ঠা পড়ছেন, হয়তো হাত দেখতে কষ্ট হবে। কিন্তু যদি কালমাস্টারের জীবনী পড়ছে, হ্যাঁ খুব পড়ছে, সাহিত্য আমার চেয়ে কেউ বেশি পড়ে নাই, শ্রেষ্ঠ সাহিত্যবিদ ছিলাম। কবি, আরে কবি নজরুলের সব শেষ, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নামও অনেকে জানে না। আচ্ছা বলি তো, একটা টেস্ট করে ফিরি, বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 4 খলিফার কি সম্পর্ক ছিল? বুঝেন নাই? এই যে আবু বকর, ওমর, উসমান, আলী, নবীর কি ছিল? নবীর সাহাবী, একটা উত্তর আসছে। আর কি ছিল? একজনে বলছে 2 জন শ্বশুর, 2 জন দামান, মানে দুইজন হলো নবীর জামাই আর 2 জনের জামাই নবীজি। সুবহানাল্লাহ পড়ুন। দেখছেন পারেন না, খবর নেই, এগুলো নিয়ে টাইম আছে নাকি হুজুর? কি কোন লন্ডন যাইতে আইলস করতে করতে তো জীবন শেষ। এরপরে মারামারি তো আরো যা করা লাগে, কারণ নেতাকে মারামারি না দেখাইলে তো আর ফুলন নাই। আল্লাহর কসম প্রিয় ভাইরা আমার, যুবকরা পায়ে ধরি, এই দুনিয়াটাই শেষ না, রাসূলের পাশে যেতে হবে, দাঁড়াতে হবে, কোনো উপায় নাই। মান হাযার রাজুল, প্রশ্ন করা হবে, কে এটা বলো। ওই দিন আপনি মনে করছেন যে না ঠিক আছে, এখন তো জোর জবরটা দিয়ে সব কয়ে ফেলান, ওই দিনও ধাক্কা দিয়ে বলে ফেলবেন, না হবে না। ওই দিন যে রাসূলের নিরেট প্রেমিক থাকবে তার জবানেই আসবে যে হ্যাঁ হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও সমাজে সেই লোকটা নিগৃহীত ছিল, সমাজে নিচু ছিল, সমাজের কোনো দাম ছিল না। এজন্য সময় আমাদের জীবন থেকে চলে যাচ্ছে এবং এই আধুনিক ব্যবস্থাপনায় এসে আমার মনে হয় যুব সমাজটা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য আপনার কাছে একটা আবেদন, আল্লাহ রাসূলের এই গুণটা আপনি গ্রহণ করুন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, খুলুকে আযীমের গুণটা আপনি গ্রহণ করুন, যে কেউ আপনাকে আঘাত করার পরেও তাকে আঘাত না করে আদর্শ দিয়ে পরিবর্তন করা। এই যে আমাদেরকে কত মানুষ কত কথা বলে, আমরা কানও দেই না,
আমরা চাই আদর্শ দিয়ে পরিবর্তন করতে। এদেশে অনেক এমপি মন্ত্রী আসছে আর গেছে, সব করছে চুরি। আর আমাদের লোক এমপি মন্ত্রী হইছে, চুরি করে নাই। এই জাতির জন্য, এই জাতির জন্য, বাঙালি জাতির জন্য, মুসলিম উম্মার জন্য, ইসলামের জন্য জীবন বাজি রেখে বইয়ের মধ্যে আবার রাসূলের আদর্শ ঢুকে আসছে। এজন্য বকবক করা যায়, কিন্তু খেদমত এটা অনেক বড় জিনিস, এটা করা অনেক কঠিন। এজন্য এই সমাজ ব্যবস্থায় যুব সমাজদের পরিবর্তন আসতে হবে। প্রত্যেকটা যুবকদের কাছে আমার আবেদন থাকবে, আপনারা রাসূলুল্লাহর জীবনী 2-1 পৃষ্ঠা করে পড়েন। না পড়েন, আপনি ইউটিউবে সার্চ দেন নবীর জীবনী, চলে আসবে। গুগলে সার্চ দেন আপনি নবীর জীবনী, এভাবে করে লেখেন রাসূলুল্লাহর মমতাময় জীবনী, রাসূলুল্লাহর যুদ্ধের জীবনী, রাসূলুল্লাহর স্যাক্রিফাইসের জীবনী, পাঠ চলে আসবে। একটু যদি পড়েন দেখবেন আপনার চরিত্র ঠিক হবে। আপনি নেতা হতে চান, দ্য বেস্ট লিডার দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন দ্য আর্থ। পৃথিবীতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত শ্রেষ্ঠ লিডারশিপ কেউ দিতে পারে নাই। আল্লাহু আকবার বল। কি লিডারশিপ বুঝেন আপনি? সাহাবীদেরকে বলছে মেসওয়াক করো, বলি ইয়া রাসূলুল্লাহ কি হবে? কই করতে বলছি করো। শত্রু বাহিনী দেখতেছি ইয়া মেসওয়াক দিয়ে দাঁত ধারাইতেছে, আজকে খাইছে রে মুহাম্মদুর রাসূলুল্লাহর সৈনিকরা, আজকে মনে চাবায়া খাবে, সব দৌড়া। যুদ্ধে বিজয় চলে আসছে। দ্যাট ইজ দ্য লিডারশিপ অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর লিডারশিপ বড় সংখ্যায় অনেক, আমরা সংখ্যায় কম, বলে কাজ করো। সকালবেলা যারা ওয়াশরুমে যাবা সিরিয়ালে থাকো, ওযু করবা সিরিয়ালে করো, যেই কাজ আছে সব সিরিয়ালে করো। শত্রু বাহিনী পিছন থেকে দেখি ইয়া আল্লাহ, সিরিয়াল যে ধরছে তো ধরছে, একসাথে 50 জন সিরিয়াল, ভয় লাগে কি লাগে না? কথা বলে লাগে লাগে না? 50 জন যুব সমাজ যদি এলাকা দিয়ে হাইটা যায় আর বলে যে কেউ যদি বিয়ার মধ্যে গান বাজনা করো তাইলে তারে খাইছি, আমার মনে হয় না এলাকার কোনো মানুষের বুকে সাহস তৈরি হবে এই 50টা যুবক সমাজের বিরুদ্ধে যে কথা বলতে। রাসূলুল্লাহর লিডারশিপ, শত্রু বাহিনী দেখে কয় এত মানুষ, যদি টয়লেটে এত মানুষ হয় তাহলে বাহিরে যেগুলা ঘুমাইতেছে এগুলা কত? দৌড়া পালা। সুবহানাল্লাহ বলে। দ্য লিডারশিপ অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ভালো লেখক হতে চাও, রাসূলের জীবনী নাও। ভালো ভাই হতে চাও, রাসূলের জীবনী দেখো। ভালো বাবা হতে চাও, রাসূলের জীবনী দেখো। ভালো নেতা হতে চাও, এমপি মন্ত্রী হবা, মানুষের খেদমত করবা, রাসূলের জীবনী দেখো। এর বিকল্প কোনো রাস্তা নাই, ভালো হওয়ার কোনো সুযোগ নাই। এজন্য পৃথিবী এবং সমাজকে ভালো করতে হলে একটাই পথ, একটাই মত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের জীবনকে আমরা পরিবর্তন করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চান না একটু হাত দেখান। হ্যাঁ বুঝে বুঝ না কইেন, একটু পরে গরম বিরিয়ানি আসবে তো। সবাই চাই না যুবক ভাইরা? একটু হাত দেখান না আল্লাহকে। আল্লাহ আমাদেরকে নবীর আদর্শ গ্রহণের তৌফিক দেন, বলেন আমি। দুই একটা নামাইছে কয় হুজুরে জানি কি কইব রে, ভয় পাওয়ার কারণ নাই। আমি শেষ করছি, 12টার মধ্যেই ওয়াজ শেষ করি। আজকে অলরেডি ক্রস, মানে আজকে কষ্ট বেশি, আজকেই পড়ছে ঠাড়া। কয় না যেখানে বাঘের বয় সেখানে রাত পোহায়। কালকে প্রোগ্রাম ছিল আমার মিরপুরে, এর আগের দিন সারা রাত না ঘুমাইয়া সিলেট থেকে গেছি। কালকে প্রোগ্রাম কইরও ঘুমানোর সুযোগ হয় নাই, আবার আজকে আসছে কোনো ঘুম নাই। কইছি আজকে তাড়াতাড়ি করবো, এই জন্য আজকে দেরি হচ্ছে। সম্মানিত হাজিরিন, অতএব আমরা আমাদের আলোচনাকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না, ব্যাপক বলে মাথায় হেবিজেবি দরকার নাই। রাসূলের আদর্শ নেওয়া খুব সহজ। নবীর আদর্শ কি? আরেক ভাইকে অহেতুক মারবো না, ভালো কাজে অংশগ্রহণ করা, ইনসাফ ভিত্তিক ব্যবস্থাপনার জন্য যে ইনসাফ ওয়ালা তার সাপোর্ট করা। সামনে ইলেকশন আসতেছে, এগুলা মাথায় রাখতে হবে। আমাদের জীবন চলতে গিয়ে সব মাথায় রাখতে হবে। এই যে আজকের মাহফিলটা হলো, এটা খারাপ কাজ না ভালো কাজ? জোরে বলেন, খারাপ না ভালো? এই যে 31 নাইটে, এই যে দ্য গ্র্যান্ড সিলেটে এক একজন টিকিট কাইটা ঢুকছে 3000, 5000, ভিআইপি টিকিট 17,000 টাকা দিয়া 1 ঘন্টা গান শুনতে ঢুকছে। মানে বলদের ঘরের বলদ। তুই এটি দিয়ে কিছু খাইলেও তো কাজে লাগতো। 17,000 টাকা দিয়ে গান শুনলে কি পাওয়া যাবে বলেন? আমার ভাইরা, আজকের এই আয়োজন প্রতি বছর হোক, আপনারা চান কি চান না? দরকার আসেনি? তাহলে আমি দোয়া করার আগে এই আয়োজনটার কিছু খেদমত করতে চাই, আমরা সবাই মিলে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আগামী বছরের জন্য কে আছেন এমন? প্রথম 4 জন মানুষ আমাকে হাত দেখাবেন, 4 জন, আর 1 জন হাত দেখাবেন
যে হুজুর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর নামে আমি 10,000 টাকা এই মাহফিলটায় দিব, আগামী বছরের জন্য 27 সালে মাহফিলটা হয়, নবীর নামে 10,000 টাকা। হাজী আব্দুল নূর, জনাব মরহুম মকফুর হাজী আব্দুল নূর সাহেবের নামে 10,000 টাকা। নারে তাকবীর। কি জোরে কইবেন না? একটু জোরে কইেন, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। 2 নম্বরে হযরত আবু বকরের নামে 10,000 টাকা একজন মানুষ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। মৃত রকিব না? আচ্ছা আচ্ছা, আপনার ভাই না? জনাব মরহুম মকফুর মৃত রকিব মিয়া সাহেবের নামে আবু বকরের নাম বরাবর 10,000 টাকা। নারে তাকবীর। আল্লাহ প্রিয় ভাইয়ের দানকে কবুল করুক, বলুন আমিন। 2 জন পাইলাম। 3 নম্বরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে 10,000 টাকা। আমার 10,000 করে 5 জন দরকার নবীর নামে, আর বাকি 4 সাহাবীর নামে। পেরেশানি দরকার নাই, এতেই মোটামুটি অনেক টাকা হয়ে যাবে। কে আসি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে 10,000 টাকা। কি কে আসি? ভাই 10,000 টাকা খুব বেশি চাই নাই বাবা মার জন্য, একেবারে খুব বেশি না। বাবা মা অসুস্থ হলে 10,000 টাকা তো মুহূর্তেই চলে যায়। সিলেট হারামাইন হাসপাতাল আছে না, আবার কি ইম্পেরিয়াল আছে, আরেকটা কি কি জানি আছে, ইবনে সিনা আছে। এগুলো সবচেয়ে ভালো হাসপাতাল কোনটা সিলেটে? তাই না? আচ্ছা আচ্ছা, আমরা অপেক্ষা করতেছি, দেখি ইনশাআল্লাহ। নাই 10,000 টাকা ভাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। আল্লাহু আকবার। এতগুলো মানুষ, এলাকার মানুষের টাকা পয়সা আছে তো, আল্লাহ দিচ্ছে তো, আলহামদুলিল্লাহ। আব্বা নাই আম্মা নাই, বাবা মার জন্য 10,000 টাকা, যে আব্বার জন্য 5,000, আম্মার জন্য 5,000। আল্লাহু আকবার। এখন না দিলে আখনি খাইতে আপনাকে দেরি হইব, আমার কিছু না। আর আমি টেয়া সারা উঠতাম না, কিছু করার নাই। একটু বলুন ভাই মহব্বত করে। আহাদ মিয়া না? জনাব মোহাম্মদ আহাদ সাহেব 5,000 টাকা। নারে তাকবীর। মাশাআল্লাহ। হ্যাঁ, আর কে আছি? 5,000 হলো বলেন। কি নাম? জিলু। জনাব জিলু মিয়া সাহেব 5,000 টাকা। নারে তাকবীর। মাশাআল্লাহ। আর কে ভাই? 5,000 টাকা বলি আমরা। এই যে সভাপতি সাহেব নিয়ে আসছে, মাশাআল্লাহ 5,000 তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? আনোয়ার মিয়া না? আনহার। কত? 5,000। সভাপতি সাহেব 5,000 একটু কম হয়ে গেছে। আচ্ছা, প্যান্ডেল কে দিবেন দেখি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে দিবে। কে আছি? প্যান্ডেল কে আছি? প্যান্ডেল। আচ্ছা আচ্ছা, ভাইয়ের জন্য না? ভাই কত বলছেন? কি নাম? আনহার মিয়া। জনাব মোহাম্মদ আনহার মিয়া সাহেব 5,000 টাকা। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আর কে আছি? আর কে আছি ভাই? প্যান্ডেল দরকার, মাইক দরকার। এগুলা না হলে তো মাহফিলের মূল সাজটা সাজবে না। 5,000। আর কে আছি? 5,000। 10,000 একজন দরকার। আল্লাহ, আবু বকর ওমরের নামে 10,000 টাকা দেওয়ার মানুষ এলাকায় নাই। আল্লাহু আকবার। অত টাকা দিয়া কিতা করতে ভাই? কে আছে? 10,000। 2 যুবক মিলে বলুন যে হুজুর ইনশাআল্লাহ আমরা 2 জনে মিলে দিয়ে দিব। 5,000। আর 4-5 জন দাঁড়ান লাগে তো, মাঠ থেকে একজন দাঁড়ান যে হুজুর আমি বাবা মার জন্য 5,000 দিলাম। হিম্মত করে ইনশাআল্লাহ নিয়ত করেন ভাই, আসসাদকাতু তারুদ্দুল বালা, মুসিবত থেকে আল্লাহ বাঁচাবেন। বাবা মা থাকলে তো তার জন্য খরচ হতো, নিজেরও অজান্তে অনেক খরচ হয়ে যায়, অপ্রয়োজনে খরচ তৈরি হয়ে যায়। আর কেউ নাই? 5,000। আল্লাহু আকবার। প্যান্ডেল কে দিবেন? প্যান্ডেল আপনারাই তো দিচ্ছেন, এই জন্যই তো হচ্ছে। এখন একটু নাম বললেই তো আমাদের সুবিধা হয় আর কি।
মাইক আছে, পোস্টার আছে না, বিভিন্ন খরচ তো আছে যুবকদের, ওরা তো এই আঞ্জামগুলো পূরণ করা অসম্ভব। জনাব মোহাম্মদ অনিক সাহেব কত? অনিক ভাই 5,000 টাকা। না রে দেখবে, মাশাআল্লাহ 5,000, 4 জন হয়েছে, আর 6 জন 5,000 হলেও হয়। লুদুমিয়া, জনাব মোহাম্মদ লুদুমিয়া, জার্মান প্রবাসী, হযরত ওমরের নামে 10,000 টাকা। না রে দেখবে, আল্লাহ প্রিয় ভাইয়ের দানকে কবুল করুক, বলেন আমিন। আমি তো কালেকশনের অত বক্তা না, এই জন্য আপনাকে জান্নাতে ঢুকাইতেছি না। কালেকশনের বক্তা হইলে আবার জান্নাতে লয়ে দেবো, কিন্তু নগদ টান দিয়ে। আল্লাহ। আর কে আছে ভাই? 10,000, 5,000, 4 জন হয়েছে, আর 6 জন মানুষ 5,000 অন্তত যুবকদের এই খাতে দেওয়া দরকার। অনেক খরচ, প্যান্ডেলের লিস্ট যেহেতু আসতেছে না, তাহলে প্যান্ডেল তো হতে হবে। বিসমিল্লাহ বলে ইনশাআল্লাহ। ভাই দেখি ডান পাশ থেকে একজন যুবক দাঁড়ান, একজন দাঁড়াও যে হুজুর আমার একটা ভালো বউ দরকার, এর লিগে 5,000 দিলাম। ভালো বউ লাগবে না? আচ্ছা, একারাই ইসলামী যুব সংঘের পক্ষ থেকে ওরা 5,000 টাকা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মাশাআল্লাহ, 5 জন হইলো 5,000, আর 5 জন মানুষ বেশি না ভাই। 5,000 খুব আহামরি চাইনি, একের বোঝা 10-এর লাঠি, এই জন্য একজনের উপর চাপ না দিয়ে আমরা 10 জনে মিলে করে ফেলতে পারি ইনশাআল্লাহ। আর কে আছে 5,000? মাঠ থেকে 2-1 জন হাত জাগাবেন না? জাকির হোসেন, জনাব মোহাম্মদ জাকির হোসেন ভাই, বনফুলের না? ও আচ্ছা, তাহলে জাকির ভাইয়ের বনফুলে বেশি বেশি কিনতে যান। কোথায়? গোয়ালা বাজার। ওই জাকির ভাই এখানে আছে নাকি? ও আচ্ছা আচ্ছা, যাক, আমি যে একদিন বলবো না যে জাকির ভাই আপনি 5,000 দিচ্ছেন, আজকে আসলাম, হাদিয়া দেন নাকি? হ্যাঁ, ও লাইভে দেখতেছে না? মাশাআল্লাহ, জাকির ভাই থ্যাংক ইউ। আপনি বনফুলের মালিক জাকির ভাই, 5,000 টাকা। না রে তাকবীর, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আমাদের বেশি বেশি খিদা লাগুক, আর আমরা বনফুলে যায় খাই। জাকির ভাই ব্যবসা ভালো হবে না। আর কে আছেন? 6 জন হয়েছে, আর 4 জন হওয়া দরকার। 5,000-এর 10 জন আমার চাওয়া, 10,000-এর পাইছে 3 জন, মোটামুটি একটা লেভেলে যাবে যদি আর 4 জন মানুষ পাওয়া যায় 5,000-এর। যুবকদের একটা ব্যাপক পেরেশানি কমবে। বিসমিল্লাহ ভাই, একটু নিয়ত করে, বাবা মার জন্য, ভাইয়ের জন্য 2,500, বাবার জন্য 2,500। মুক্তদির মিয়া না? জনাব মোহাম্মদ মুক্তদির মিয়া সাহেব 3,000 টাকা। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আচ্ছা যাই, 3,000-ও দাঁড়ান, 3,000, 2,000। হ্যাঁ, আমি মার জন্য 1,000, বাবার জন্য 1,000, এটাও দাঁড়ান। 5,000-এর 4 জন আমার বাকি, এই 4 জন যদি পাই তো দিলটা ভরবে আর কি। এলাকায় আসলাম, আমার ভাইরা মোহাব্বত করে দ্বীনের জন্য কিছু দিল, আমারও মন খুশি, আর আল্লাহ তাআলাও খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। রিপন মিয়া 2,000 ক্যামেরাম্যান। আচ্ছা, আমার প্রিয় রিপন ভাই ক্যামেরাম্যান, তিনি দিবেন 2,000 টাকা। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। এই যে শুকুর মিয়া আজকের সভাপতি সাহেব, 5,000 মানরা না বেটারা, এটা করতাম আমি। আচ্ছা ইনশাল্লাহ, না আমি 10,000 হইলে বয়ে রয়েছি, 10,000 হইলে আমার দরকার নেই আর। আচ্ছা, এতক্ষণে 5,000 হয়েছে, আর একটু বসুক, আরো 5,000 হবে না ইনশাআল্লাহ। আর কে 5,000? কে ভাই? 5,000, 4 জন লাগবে আরো। কি নাম বাবা? জি, জনাব মোহাম্মদ লেবু মিয়া সাহেব, বাবা মা নাই তো না? বাবা মার নামে 5,000 টাকা। না রে তাকবীর, আলহামদুলিল্লাহ 7 জন হয়েছে, আর মাত্র 3 জন 5,000। আমার মনে হয় না আল্লাহ ফিরাবেন। আশারায়ে মুবাশশারা, জান্নাতি 10 জন সাহাবী। ও ভাই যুবকরা দাঁড়াও না, 2,000 করে তো দাঁড়াইতে পারো। হাফেজ ইদুল, জনাব হাফেজ ইদুল মিয়া কত? 2,000 টাকা। মাশাআল্লাহ, 2,000 টাকা কয়জন হলো? 2 জন। 2,000 টাকার আরো 8 জন দাঁড়াও, 10 জন বানাও। আর কে আছে ভাই? 2,000 টাকা করে আর কয়েকজন দাঁড়াই। আল্লাহ, বাড়িতে মা বোনেরা আছে, আল্লাহ মা বোনের মনটা নরম করে দেন। 5,000 টাকার 3 জন দরকার, 2,000 টাকার 8 জন দরকার। কেউ নাই? কিরে, এলাকার যুবকরা কি বিয়ে শাদী করবি না নাকি? দোয়া, বিয়ার লিগে তো দোয়া নিতে গেছি। ভালো বউ দরকার আছে না? হাই হাই, কঠিন দরকার, কঠিন মুসিবত। পরিমণি চলবো নি?
বিপদ আছে। আল্লাহ আকবার, আল্লাহ মাফ করুক আমাদের। কবির মিয়ার আব্বা আমার নামে 2000 টাকা। কি নাম? কবির মিয়া। জনাব মোহাম্মদ কবির মিয়ার আব্বা আম্মার জন্য 2000। মাশাআল্লাহ, 2000 তিনজন হয়েছে। 2000 করে দাঁড়ান, একটু কয়েকজনে দাঁড়ান ইনশাআল্লাহ। একটু 2000 টাকা একটা যুবকের জন্য খুব বেশি না? 5000 আর কেউ নাইনি? লিঙ্কন মিয়া 1000। লিঙ্কন মিয়া 1000 টাকা। মাশাআল্লাহ, 2000, 1000। আর কে আছে? 1000 টাকা যারা আছে তারাও নাম লেখাও যুবকদের মধ্যে। এই 2-4-5 জন বন্ধু দ্বারা একসাথে, 5টা বন্ধু, যে হুজুর আমরা 5 বন্ধু 5000, 5 বন্ধু মিলে 5000। খারাপ কাজে বন্ধু বন্ধুকে ডেকে নিয়ে যায়, ভালো কাজে ডাকা দরকার আছে না? ও আচ্ছা, আখনি আছে না? আখনির জন্য কয় বস্তা লাগে? 4, 2 বস্তা। আচ্ছা, 2টা ভাই দাঁড়ান তো, বিসমিল্লাহ বলে। আপনার বাসায় এতগুলো মানুষ দাওয়াত দিয়ে খাওয়াইতে পারবেন না, এই উসিলা সবাই দাওয়াত খাওয়াই দিলেন। 2 জন দাঁড়ান, যে হুজুর আমি এক বস্তা চাল দিয়ে দিব। সুহেল মিয়া 1000 টাকা। জনাব মোহাম্মদ সুহেল মিয়া 1000 টাকা। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। এক বস্তা চাল কি? এক বস্তা চাল। আল্লাহু আকবার। উঠাই না ভাই, একটু মহাব্বত করে। 2 জন মিলে অথবা নাম লেখা যে হুজুর আমরা এক বস্তা চালের ব্যবস্থা করব। একজন আরেকজনের দেখাইতেছে, তুই কো বলি না ভাই, একটু মহাব্বত করে। কত অর্থ কত দিকে যায়। এক বস্তা 1000। আচ্ছা, নাম বলা যাবে না। আমার এক ভাই 1 বস্তা চাল দিয়েছে, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। তোমার নাম কি? জায়েদ আহমদ 1000 টাকা লেখো। জায়েদ আহমদ। শালম 1 বস্তা চাউল। আরেক বস্তা নেই রে? শালম দিন আলাদা একটা। এটা আলাদা আলাদা, তা 2 বস্তা হয়ে যাচ্ছে। জনাব মোহাম্মদ শাহ আলম ভাই আরেক বস্তা চাল। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, 2 বস্তার হিসাব হয়ে গেছে। এখন চাইলের লগে আর কি লাগবে? তেল। তেল লাগবে কয়টা? 10 কেজি। 10 কেজি, 10 লিটার। 10 লিটার তো বেশি না, 2টা বোতল। আর নাই নি ভাই, আর একটু বলেন। 500 টাকা করে। আর এই তোমরা কি বলবা না বলো? লিস্ট কইলা উমাইদা আক্তার আবিদা 500। উমাইদা আক্তার আবিদা। উমাইদা হুমাইরা আক্তার আবিদা। হুমাইদা আক্তার আবিদা 500 টাকা। আরেকজন দাঁড়াও না, একজন লেখো। শামীম 1000 লেখো। শামীম। এটা আমাকে দিয়েছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমাকেও এখানের কিছু মানুষ অর্থ দিয়ে দোয়া চেয়েছে, আমাকে হাদিয়া করছে যে হুজুর দোয়া করেন। আমি এটা রিসিভ করতেছি, দোয়া করবো ইনশাআল্লাহ। আইমান কত? জনাব আইমান 2000। মাশাআল্লাহ। আচ্ছা, আরেক ভাই আমাকে হাদিয়া দিয়েছেন, দোয়া চেয়েছেন, ইনশাআল্লাহ দোয়া করব। হ্যাঁ হ্যাঁ, এখনই শেষ করবে, খুব রাত্র হয়েছে, আপনাদেরও খারাপ লাগতেছে। জনাব মোহাম্মদ মাসুম আহমদ, জার্মান প্রবাসী, তিনি 2000 টাকা। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আমিন। জনাব মোহাম্মদ মিনহাজ মিয়া একারাই। মিনহাজ মিয়া 500 টাকা। কিন্তু 500 করে কয়জন হলো? আমি তো 10 জন চাইছিলাম, 10 জন হইলে তো হয়ে যায় একটা অ্যামাউন্ট। 5 জন হয়েছে না, আর 5 জন হইলে হয়ে যেত। আই তোমরা বলো, গত বছর 500। মাশাআল্লাহ, শেষ করো দাঁড়াতে। وعلى
ইয়া হাবিবি ওই থাকো সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ নবী গো মরণে হইব একা কবরে থাকিব একা হাসরে কাঁদিব একা তৈসে থাই আপনারি দেখায়া নবী সালাম ইয়া রাসূল আলাইকা ইয়া হাবিবি সালাওয়াতুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো মদিনা কিনবেন না নীলে যে কেন গোনেন না আশিকদের দিলে মানে না ওগুলোইয়া যাও সোনার মদিনা ইয়া নবী ইয়া রাসূল আলাইকা ইয়া হাবিবি সালাওয়াতুল্লাহ বালাগাল নবী গামানি صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين অনেকে দোয়া চেয়েছেন বিশেষ করে অত্র এলাকার যারা মুর্দিগান তাদের জন্য বিশেষ দোয়া অনেক সন্তানেরা বিদেশের বাড়িতে আছেন ওদের জন্য দোয়া বিশেষ করে আপনাদের সম্মানিত ইমাম সাহেব হুজুর অসুস্থ হুজুর দোয়া চেয়েছেন আমি আমার জন্য খাস দোয়া চাই বড় সাহেব কেবলার জন্য বিশেষ করে দোয়া করবেন আল্লাহ যেন এই নিয়ামত বাড়ায় আমাদের আজকের মাহফিলের সভাপতি সাহেবও দোয়া চাইলেন সবারই দোয়া দরকার আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন আমাদের প্রত্যেকের মনের আশাকে পূরণ করে বলুন আমিন বিশেষ করে এই যুব সংঘের যেই সৈনিকগুলো আছে আল্লাহ যেন ওদেরকে ওমরের মতো ঈমান দান করে বলুন আমিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান মালিক গভীর রজনী পর্যন্ত আমরা কতগুলো গোলামের ঘরের গোলামত্ব স্বীকার করে
ও আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলে দিলাম। আল্লাহ তাআলা জীবনে জেনে না জেনে, বুঝে না বুঝে, আলোতে আদানে মানুষের গোচরে, বন্ধু বান্ধবের ধোকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে যত অপরাধ করেছি গো মালিক, মেহেরবানি করে জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন, জানি না গো মালিক, কে জানি জনম দুঃখিনী মাকে কবরে রেখেছে আল্লাহ। কারে জানি আমি অদমের মতো মাও নাই, বাবাও নাই। আয় আল্লাহ, আল্লাহ কবরের দেশে কেমন আছে আমরা বলতে পারি না। আয় আল্লাহ, না জানি আমাদের আব্বা আম্মার কবরে জাহান্নামের আযাব চলে। ও আল্লাহ, আপনার হাবিব তো বলেছে, আল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরীকিল মুতাগাইয়িত ইয়ানতাযিরু দাওয়াতান তানহিকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদীকিন ফাইযা লাহিকাতহু কানা আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়া ইন্না হাদিয়াতাল আহইয়াই ইলাল আমওয়াত আল ইস্তিগফার। আয় আল্লাহ, সে আশানি আমাদের আব্বা আম্মার জন্য আপনার কাছে হাত তুলেছি। দয়া করে আমাদের প্রত্যেকের বাবা মার কবরখানাকে আপনি জান্নাতের বাগান বানায় দিন। আমার বাবা মায়ের কবরে মাওলা আযাব দিও না। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মা যারা অসুস্থ তাদেরকে শিফা দান করুন। আয় রব্বুল আলামিন, মেহেরবান মালিক দয়াময় আল্লাহ, আল্লাহ একারাই যুব সংঘের উদ্যোগে এলাকার মধ্যে গানের সালে সওয়াব আল্লাহ। আয় আল্লাহ, এলাকার যতগুলো মানুষ কবরস্থ প্রত্যেকের কবরে কবরে সওয়াব পৌঁছায় দাও আল্লাহ। আয় আল্লাহ, যাদের জন্য দোয়া চাওয়া হয়েছে, আয় আল্লাহ অর্থ দিয়ে দোয়া চেয়েছে, এমনি দোয়া চেয়েছে, খাস করে প্রত্যেকের মনের নেক মাকাসেদ পূরণ করে দাও আল্লাহ। আল্লাহ এলাকার যুব সমাজগুলো যারা বিদেশের বাড়িতে আছে আল্লাহ, অনেকগুলো সন্তান বিদেশ থেকে মাহফিলের জন্য ওয়াদা করেছে আল্লাহ। আল্লাহ প্রত্যেকটা সন্তানকে তোমার হাতে সফরদ করে দিলাম। আল্লাহ ওদের হেফাজতকারী তুমি হয়ে যাও আল্লাহ। আল্লাহ বাড়িতে আমার মা বোনেরা হাত তুলে দিয়েছে আল্লাহ। আল্লাহ কোন মায়ের মনে কি আশা, কি চাওয়া, কি পাওয়া, আয় রব্বুল আলামিন তুমি প্রত্যেকটা মায়ের মনের নেক মাকাসিদ পূরণ করে দাও আল্লাহ। আজকের সভাপতি সাহেব দোয়া চেয়েছে আল্লাহ, খাস করে ইমাম সাহেব হুজুর দোয়া চেয়েছে আল্লাহ। আল্লাহ হুজুরের হায়াতে বরকত দাও, এলেমে আমলে আদবে আখলাকে বরকত দাও আল্লাহ। আল্লাহ খাস করে আমাদের টিচার, আমাদের শিক্ষক দারুন নাজাত প্রিন্সিপাল হুজুরের হায়াতে বরকত দাও আল্লাহ। আল্লাহ বড় সাহেবের হায়াতে বরকত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ এই নিয়ামতকে আমাদের মধ্যে বাড়ায় দাও আল্লাহ। আল্লাহ সাহেবজাদের কবরের দরজাতকে বাড়ায় দাও আল্লাহ। স্যার সিনার জমিনে দাদা হুজুর মরহুম হুজুর দয়ের কবরের দরজাতকে বাড়ায় দাও আল্লাহ। আর রব্বুল আলামিন তোমার ওলিদের রুহানি ফায়েজ তাওয়াজ্জু আমাদের দিকে মাইল করে দাও আল্লাহ। আর রব্বুল আলামিন খাস করে এর সঙ্গে যতগুলো যুবক আছে ওদেরকে ঈমানি শক্তি দান করো, ওমরের মতো সৈনিক হিসাবে কবুল করো, কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে কবুল করো আল্লাহ। আজকের এই মাহফিলে যারা 1 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত দান করলো আল্লাহ, প্রত্যেকের দানকে কবুল করো। আর রব্বুল আলামিন খাস করে আমরা যারা হাত তুলে দিয়েছি আল্লাহ, আল্লাহ আমাদের অসুস্থতা এক একজনের এক এক রকম আল্লাহ। আল্লাহ আমি অদম সহ আল্লাহ যারা যে অসুস্থতায় আছি আল্লাহ আপনি আমাদেরকে শেফা করেন আল্লাহ, আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেন আল্লাহ, পরিপূর্ণ সিহাতে কামেলা দান করেন আল্লাহ। আমাদের স্ত্রী পরিবার পরিজন যারা আছে ওদেরকে হেফাজত করেন আল্লাহ। আমাদের সন্তানদেরকে আমাদের যত নেককার সন্তান বানায় দেন আল্লাহ। আল্লাহ আমাদের নসরে নেককার সন্তান আপনি দান করেন। 1 মিনিট ছেড়ে দিলাম, আপনি আপনাকে আল্লাহকে বলুন। اللهم ارزقنا علما نافعا وعملا متقبلا ورزقا حلالا طيبا وسجدا مسجدا وذرية طيبة يا الله، وذرية طيبة يا الله، راحة قبل الموت ونجاة بعد الموت يا رحمن لسانا ذاقنا وقلبا خاشعا وعينا مبصرا. اللهم سقل علينا كما سقلت ابراهيم واسماعيل واسحاق ويعقوب والاسباط وعيسى وايوب ويونس وهارون صلى الله عليه وسلم. لا مانع لما اعطيتنا معطي لما اللهم اجعلني في عيني صغيرا واجعلني في أعين الناس كبيرا.
اللهم اجعلني في عيني صغيرا واجعلني في أعين الناس كبيرا اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتنا في بلد رسولك وارزقنا زيارة محمد صلى الله عليه وسلم في رؤيانا يا الله আয় রব্বুল আলামিন জানি না জীবনে আমাদের জন্য শেষ সময় কখন আসবে মালিক গো যেই দিন সূর্য আমাদেরকে আর আলো দিবে না চাঁদ আমাদের জন্য আর স্নিগ্ধতা ছড়াবে না আল্লাহ মসজিদের মাইকে আমার নাম এলান হয়ে যাবে মসজিদের পালকিতে আমাকে দূরে সাজিয়ে নেওয়া হবে জীবনের সব মানুষগুলো আপনজন পর হয়ে দাঁড়াবে চিরদিনের তোরে বিদায়ের তোরে আমাকে দুলে সাজাবে আল্লাহ ওই খাটিয়ায় উঠে রওনা করবে ওই মুসিবতের সময় তোমার হাবিবের নুরানি চেহারা দেখায় আল্লাহ ও আল্লাহ আমরা যা চাইলাম আর যা চাইতে পারি নাই সব ভালাইয়াতগুলো আমাদের জন্য নসিব করো ও মেহেরবান মালিক যেই দিন আমাদের সামনে আজরাইল বিকট সুনত নিয়ে দাঁড়ায় যাবে ওই কঠিন মুসিবতের সময় মালিক গো আমাদেরকে তুমি ভুলে যাইও না আল্লাহ তাআলা ওই কঠিন বিভীষিকাময় মুহূর্তে আজরাইল যখন বিকট সুরত নিয়ে আমাদের সামনে দাঁড়াবে রব্বুল আলামিন খাস করে ওই মহাপ্রলয়ের সময় আমাদের প্রত্যেকের ঈমানকে তুমি তাজা করে দিও আল্লাহ আল্লাহ অনেক ভাই টাকা দিয়েছে নাম তো সবার মনে নাই সর্বশেষ মারুফ সাহেব সহ আরো যারা অর্থের বরাদ্দ করলো আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ জীবনে একবার হলেও সোনার মক্কা মদিনার মুসাফির বানায়া দাও আল্লাহ যারা একবার গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ আর যখন আখিরি পয়গাম জারি হয়ে যাবে ওই কঠিন মুহূর্তে বিভীষিকার হালতে আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু